আসসালামু আলাইকুম। আমি সোমা হাসনাত বলছি, সোমা হাসনাত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। আজকে আমি আপনাদেরকে একটি ইতালিয়ান পাস্তা শেয়ার করে রেসিপি দেখাবো। বাট ফুল রেসিপি দিতে পারবো কি না জানি না, বাট আমি রান্না করব, সাথে যেটুকু পারি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। এটার মূল উপাদান থাকবে এখানে, এটা হচ্ছে স্যালমন ফিশ, তারপর জুকিনি, একটা জুকিনি হলে হবে, আমি দেখাবো পরে কিভাবে দিব, রসুন, এই পাস্তাটা হলে ভালো হয়। তারপর থাকবে পান্না ফ্রেস্কো, ইতালিয়ান ভাষা বলে, যেটাকে আমরা ডবল ক্রিম বলতে পারি। একদম দুধটাকে যে ঘন করা থাকে, সুপার মার্কেট থেকে আমরা নিজেরাও দুধ ঘন করে নিতে পারি, বাট সুপার মার্কেটে যেটা আছে আমি ওটা ইউজ করব। আর যে একটু ঝাল ফ্লেভারের জন্য মরিচ ভাঙাটা, এই উপকরণগুলি থাকবে, পাস্তাটার মূল উপকরণ থাকবে। তারপর যখন আমি বানাবো, তৈরি করব, সাথে তো থাকবেন, দেখবেন। সালমন মাছটাকে ছোট ছোট পিস করে কেটে নিলাম, সাথে একটু লবণ, গোলমরিচ গুঁড়া যেটা, আর একটু মরিচ ভাঙা দিয়ে জাস্ট ম্যারিনেট করে রেখে দেব। এটা অবশ্য অপশনাল, এটা না রাখলেও চলবে। আমি আমার কাজের সুবিধার্থে আমি এটা রেখে দিলাম আর কি। একটু মিক্সড করে তারপর রেখে দেব, এটা আমার সুবিধার্থে আমি রেখেছি। বাট কেউ যদি এটা না রাখতে চায় তাহলেও কোনো সমস্যা নেই, সরাসরি কেটেও রান্না করা যাবে। এবার চুলা জ্বালিয়ে ফ্রাই প্যানের মধ্যে তেল নিয়ে নিলাম, রসুন কুচি করে দিয়ে দিলাম। রসুনটা ভালো করে একদম পোড়া যাওয়ার দরকার নেই, জাস্ট ব্রাউন রং হলেই হবে। তারপর ওই যে আমি ম্যারিনেট করে রেখেছিলাম না, ওই সালমনের টুকরোগুলি দিয়ে দিলাম। জাস্ট এটাকে হালকা একটা ভাজি করে নিব। অন্যদিকে চুলায় গরম পানি অলরেডি হয়ে গেছে, পাস্তা দিয়ে দিলাম। পাস্তাতে কিন্তু অবশ্যই মনে করে লবণ দিয়ে দিতে হবে। অনেক সময় পাস্তার মধ্যে লবণ দেওয়া হয় না, তখন কিন্তু একদম এখন সেই যে আমি জুকিনিটা রেখেছি না, ওই জুকিনিটা কুচি করে দিলাম। এটা অনেক বেশি দেওয়া লাগবে না, এটা অল্প পরিমাণে, অল্প জাস্ট একটা সবুজ সবুজ, ওটার জুকিনির ফ্লেভারও জাস্ট দেখার সৌন্দর্যের জন্য। এখন এই যে পান্না, যেটাকে ডাবল ক্রিম বলে, এখানে আমি নিয়েছি, সালমন ছিল এক টুকরা দেখেছেন, আর এখানে 500 গ্রাম, মানে ডাবল ক্রিম যেটা 500 গ্রাম, 250 গ্রাম করে 2 প্যাকেট নিয়ে নিলাম। এখন মাছটা ভালো করে এই যে কষিয়ে ভালো করে ক্রিম করে ফেলবো, ক্রিম করে ফেলবো। একদম বেশি না, দেখবেন আপনারা কি পরিমাণে থাকবে। জাস্ট পাস্তা সিদ্ধ হয়ে গেল, ক্রিমও মোটামুটি হয়ে গেছে। এখন এই যে সিদ্ধ পাস্তা ক্রিমের মধ্যে দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, এখন পাস্তাকে মিশিয়ে নিলাম ভালো করে। কাঁচা অলিভের তেল দিয়ে দিলাম। পাস্তাটাকে ভালো করে একদম নিতে হবে, পাস্তাকে মান্তেকারে বলে ইতালিয়ান ভাষায়। পারমিজানো চিজ, এটাতে অবশ্য বাটার দেওয়ার কোনো দরকার নেই, কারণ পান্না ডাবল ক্রিম থাকলে বাটারের কোনো প্রয়োজন হয় না। চিজের পরিমাণও বেশি দেওয়ার দরকার হবে না, কারণ পাস্তাটা অলরেডি ক্রিম পাস্তা। এই তো আমাদের পাস্তা মোটামুটি রেডি। পাস্তা এখন শুধু খাওয়ার পালা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটির সাথে থাকবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। ফলো দিয়ে রাখবেন ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।